এটা হলো শিলং রাজধানী, ভারতের মেঘালয় রাজ্যর রাজধানী শহর। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হলো কনরাড সাংমা, হনেবল কনরাড সাংমা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে মেঘালয় নিয়ে আলোচনা করব। দেখেন এই যে দৃশ্যগুলি, এগুলি হলো চেরাপুঞ্জির নেওয়া দৃশ্য। তো আজকে প্রিয় বন্ধুরা, যতটুকু সম্ভব বিস্তারিত মেঘালয় রাজ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চেরাপুঞ্জির অনেক এরকম দৃশ্য আছে। চেরাপুঞ্জি পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হওয়া জায়গা হলো এই চেরাপুঞ্জি, যেখানে বছরের সব সময় বৃষ্টি পড়া পরিলক্ষিত হয়। উমিয়াম লেক মেঘালয়ের আর এক ট্যুরিজম প্লেস, যেখানে পৃথিবীর সারা দেশে থেকে মানুষ দেখতে আসে। নানা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিভিন্ন লেক, বিভিন্ন রাস্তাঘাটের বিভিন্ন দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যে এই মেঘালয় রাজ্য সম্পূর্ণরূপে ভরা। এই ডাউকি নাও খেলা, এখানে নাও দিয়ে চলাফেরা করা, দুই পাহাড়ের মাঝখানে এত সুন্দর প্রাকৃতিক নদীও পৃথিবী বিখ্যাত। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি মেঘালয় সম্পর্কে আরও অনেক তথ্য আপনাদেরকে ধরবো। মেঘালয় রাজ্যটির মাটিকালি হলো 22,720 বর্গ কিলোমিটার। এখানকার দুই পাহাড় থেকে হ্যাঙ্গিং ব্রিজেও এক দেখার 1972 সনের 1 জানুয়ারি এটা আসাম থেকে দুইটা ডিস্ট্রিক্ট নিয়ে মেঘালয় রাজ্য পুনর্গঠিত হয়। প্রথমে ইউনাইটেড খাসি হিলস ও গারো হিলস দুটি ডিস্ট্রিক্টে বিভক্ত হয়। এই রাজ্যতে পর্যায়ক্রমে খাসি হিলস আবারও 4টি ভাগে বিভক্ত হয়। নর্থ গারো হিলস 4টি ভাগে বিভক্ত হয়, যেটা পর্যায়ক্রমে সাউথ গারো হিলস বাঘমারা, ইস্ট গারো হিলস উইলিয়ামনগর, ওয়েস্ট গারো হিলস তুরা, নর্থ গারো হিলস রিশু ডিস্ট্রিক্ট। এরকম পর্যায়ক্রমে 4টি ডিস্ট্রিক্টে বিভক্ত হয়। গারো হিলসের 95% মানুষই গারো ভাষী মিলে প্রমাণিত হয়। অন্যদিকে খাসি হিলস ইউনাইটেড খাসি হিলস ও জয়ন্তী হিলস নামে দুটা ডিস্ট্রিক্টে বিভক্ত হয়। জয়ন্তী হিলস পর্যায়ক্রমে ইস্ট জয়ন্তী হিলস ও ওয়েস্ট জয়ন্তী হিলস ভাগে বিভক্ত হয়। ইউনাইটেড খাসি হিলসের থেকে আরও দুটি ডিস্ট্রিক্টে সাব ডিস্ট্রিক্ট বিভক্ত হয়। এইভাবে মেঘালয় রাজ্যটি বর্তমান বিভক্ত হয়েছে কয়েকটি জেলায়। প্রিয় বন্ধুরা, মৌসুমি আবহাওয়ার এই রাজ্যে মাকড়ি শাল যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। মাকড়ি শালের সাথে শাল, সেগুন, অন্যান্য বিভিন্ন মূল্যবান কাঠ যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। আসাম যেরকম চার কারণে বিখ্যাত, আসাম নিয়ে আমি পরে ভিডিও বানাবো, ইনশাল্লাহ আপনারা পাবেন। সেই হিসেবে মৌসুমি আবহাওয়ার এই রাজ্য কয়লাও যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। কয়লা ভারতের বন্ধুরা, মেঘালয়ের কয়লা সারা ভারতের সাথে সাথে সারা দুনিয়ায় সম্প্রসারিত হয়ে থাকে এবং বিখ্যাত এই কয়লা। প্রিয় বন্ধুরা, পাহাড়ি এই রাজ্যটির 2011 সালের লোক গণনা অনুসারে প্রায় 30 লাখের মতো জনসংখ্যা বসবাস করে। এই জনসংখ্যার ভিতরে 75% বা 75% মানুষ খ্রিস্টান ধর্মের অবলম্বী। খ্রিস্টান ধর্মাবলম্বীর ভিতরে ক্যাথলিক আর ব্যাপটিস্টে দুটা ভাগ বিভক্ত আছে। তার ভিতরে ব্যাপটিস্ট সংখ্যা মেঘালয় একটু বেশি দেখা যায়। দ্বিতীয়তে 4.40%, 4.40% ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলিম ধর্মের মানুষ পাওয়া যায়। হিন্দু ধর্মের সংখ্যা 11 তো বন্ধুরা, বাকি ট্রাইবেল ও আদার রিলিজিয়নের মানুষ বসবাস করে এই পাহাড়ি মেঘালয় রাজ্যটাতে। মেঘালয়ের যখন পাহাড় উপর ভাগে উঠি, তখন আমাদের এই দৃশ্যগুলো পরিলক্ষিত হয়। ঘুরতে ঘুরতে কি সুন্দর, যেন ফুল বাগানের মাঝ দিয়ে মনে হয় ঘুরতে ঘুরতে রাস্তাগুলো যাচ্ছে। তো মনসুন ভরা এই প্রাকৃতিক রাজ্যটির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।